আসসালামু আলাইকুম, ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান, উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। 3 দিনের কথা বলে কতদিন থেকে আসছো? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, তো তোমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। কি হয়েছে তোমার? বারবার হাত সরা দিচ্ছ কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা বলো। ইমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো না? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগিদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগিদার হচ্ছি। তো এটা তো বললেই হয়, না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে, এটা কি উচিত হলো? ঠিক আছে, আজকের পর থেকে সরাসরি বলবো। অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি এক কাজ করো না, আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আপনি হালাল কোনো ব্যবসা শুরু করেন আব্বু, আমি আপনার পাশে থাকবো। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি? আই, তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। তো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। আমার আসতে একটু দেরি হবে, যাই। সিন ক্রিয়েট করো না। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না প্লিজ। পার্টিতে আসছিস সালোয়ার কামিজ পরে? বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে, তাহলে আমার জামাই কি দোষ করছে? রুবি জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হইছে। জামাই এগুলো নিতে পারবে না। খা, হাতে নিয়ে বসে আছিস কেন? সামিরা, আই, কি সমস্যাটা কি তোমার? ডাকতেছো কেন তুমি আমাকে? কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি। তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। বলবা তুমি? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে সেটাও করবে। তুমি আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলবা? মারো, মারো আমাকে, মারো। অশিক্ষিত, আনকালচার খ্যাত। আব্বু প্লিজ, তুমি অনেককে থামাও। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমার সব স্বাধীনতা কেড়ে নিছে আব্বু। এর মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না, সেটা তো তোর ভালোর জন্যই বলছে মা। একটু আগেও আমার গায়ে হাত তুলছে। একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে। মা, আমরা কিন্তু ওকে জোর করে মুসলমান করেছি। এর প্রকৃত রাস্তায় আনার জন্য ও দিনরাত পরিশ্রম করছে। মা, আমি বলি কি, তুই ওর কথা শুন।